লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এসো, এদিকে এসো। নাও, এখান থেকে তুলে দাও একটা, এখানে দাও, এই দাও। বাবা ওই দিকটা দিয়ে এসো, যাও, সাবধানে কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই ভাবছেন কোথায় বসে খাবেন। দেখুন ইন্দ্রবাবু, সারা বছর যারা মালিকের অধীনে কাজ করেন, এই একটা দিন তারাও কিন্তু মনে মনে ভাবেন তাদের মালিক তাদের পাশে বসে পাত পেরে খাবেন। এবার আপনি বসবেন না? মিতুল, হ্যাঁ শোনো না, বলছি তুমি গুগলিকে নিয়ে বসে পড়ো। আরে ও তো খেতে বসতে চাইছেই না তোমাকে ছাড়া। ওর তো আমি একটু সাহায্য করে দিই, বুঝলেন? কিছু প্রয়োজন নেই, আমরা পরিবেশন করে দেবো। যাও বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ গুগলি এসো বাবা, খেয়ে নাও, এসো। যাও ওখানে বসো। কি রে, তুই বসে পড়ো। রে হাত ছড়া, চল। বেশি করে দাও, বেশি করে দাও। বুড়ো ছেলে, গরম গরম খিচুড়ি, তাড়াতাড়ি খেয়ে নাও, দারুণ খেতে। গরম তো ওভাবে কেউ খায়? দিন দিন। ঠিক আছে, এবার খান, ঠান্ডা হয়ে গেছে, খান এবার। আরে চাটনি দে, ওইদিকে ওইদিকে। ঠিক আছে। কি কেমন লাগছে খেতে? ভালো, খুব ভালো, ভেরি ইন্টারেস্টিং। এই অর্ক, এই এটা কি যেন বলে, লাবড়া, লাবড়া, তাই তো? লাবড়া খাবি? এই নে। অল্প, হ্যাঁ হ্যাঁ বেশি না। আরে খান। এই নে। থ্যাংক ইউ। হ্যাঁ যা। খা। মিতুল, কি ম্যাজিক করলি রে মা! আমার দাদা ভাই লাবড়া লাবড়া চাইছে, দেখ পেয়ে গেল লাবড়া দে। খান খান। বাপরে, জানাস নাচলেন? একেবারে কেওড়া না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই, শুধু বলতে চাইনি আমি। তাহলে খুব তো বলেছিলেন আমি পুজোয় আসবো না। আজ যে দিনটা কাটালেন কেমন লাগলো? ভালো। ভালো তো লাগতেই হতো। এই তো সবে শুরু ইন্দ্রবাবু। এবার আপনি দেখুন আমি আপনাকে কিভাবে ট্রেনিং দিয়ে প্রাণ খুলে জীবনটা বাঁচতে শেখাই।
হে কি, আপনি এখনো খাননি? না, ওই রাতে খিদে পেলো তাই খেতে আসলাম। ও, আপনার তো আবার মাঝরাত্রিরে খিদে পায়। দিন খেয়ে নিন, আজ রাত করবেন না। আপনিও তো খাননি তাই না? জানি, বসুন খেয়ে নিন। আপনি আমার জন্য এত ভাবেন ইন্দ্রবাবু? কি হলো, বসুন। মূর্তি বানানোর কাজ প্রায় শেষের দিকে। ভোলে বাবা, তুমি দেখো সব যেন ঠিকঠাক হয়। পিসিমণি, আরে কোথায় যাচ্ছিস? খাবি তো? খাওয়ার একটুও সময় নেই, আমাকে ওয়ার্কশপে যেতে হবে, এক্ষুনি অনেক কাজ পড়ে আছে এখন। না না, তা বলে কি করে হবে? ওইখানে গিয়ে খাওয়া হবে কি হবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যালো, খাইয়ে দিচ্ছি বরং। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি, বেরিয়ে গেছি, আসছি। এই দেখো, ফোন এসেছিল। আর একটু খেয়ে নিতে এখন হবে। না সময় না, হবে না, পিসিমণি, আমার- আমি কোনো কথা শুনবো না। মিতুল খাও। ওই টর্চে করে খেতে হবে। হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমার বসে খাওয়ার সময় হবে না, তুমি বুঝতে পারছো না একটু আমার বসে কথাটা? খেয়ে যেতে হয়, ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই। এখনো খা। ওকে। মিতুল, হ্যাঁ বাবা, বলুন। সব দেখে নিয়েছো তো? হ্যাঁ বাবা, তুমি কিন্তু ডেলিভারি দেবার আগে মূর্তিগুলো আরো একবার দেখে নেবে। আরে আমার সব দেখে নেওয়া হয়ে গেছে বাবা। যে কাগজটা সই করেছিলি, যে অফিসে পাঠানো হয়েছিল সেটা নিয়েছিস তো? সব নিয়ে কথা এখনই সব আর খা তো আগে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি তৈরি হয়ে বেরোলেই হয়ে যাবে। হ্যাঁ, আমি তৈরি হয়ে আছি। এই, এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বলছো? কিছুই তো খেলি না, আর একটু খা, খেতে হবে। একটু সময় হবে না। আচ্ছা বেশ, আর একটু খা, আর একটু খেয়ে জুসটা খেয়ে নে মা। হ্যাঁ, আর একটু হয়ে গেছে, আমি আসছি এক্ষুনি। দেখেছো মেয়েটার কাণ্ড, দেখেছো এত তাড়াহুড়ো করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব আদিক্ষেতা দেখছিস কেন? এসব দেখলেই আমার গা জ্বালা করে। চল তুই ঘরে চল, এসব ন্যাকামি দেখতে হবে না। চল না, এসব দেখলে তোর আবার মন বেশি খারাপ হয়ে যায়। ঘরে চল। কি বলছো কি মম? আজ তো মন খারাপ করার না, আজ আনন্দ করার দিন। মানে কি বলতে চাইছিস তুই? ঠিকই বলছি মম, ঠিকই বলছি। আর যদি মিতুলের জন্য এই লাহিড়ী পরিবারের মান সম্মান মাটিতে মিশে না যায়, তাহলে আমার নামও রণজিৎ লাহিড়ী না। রণ, রণ কি করবি তুই? পেশেন্স মম, হ্যাভ পেশেন্স। আরে ওই এসো 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 এসো, এই সাবধানে সাবধানে, মাঠে জিনিস আছে গো, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে। আরে বাকিরা কোথায়? এসো 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 এসো, দেখি এখানটা রাখো, এখানটা রাখো। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, হ্যাঁ, নাও নাও, রাখো রাখো রাখো। স্যার, সব মাল তোলা হয়ে গেছে। আচ্ছা, খুব ভালো, ঠিক আছে, তোমরা যাও। ওকে ওকে, চল। এই শোনো, মাটির জিনিস তো সাবধানে চালিও, ঠিক আছে? না, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। হ্যাঁ, অর্কদা, হ্যালো মিতুল, বলো। শোনো, তোমার দুর্গা মূর্তির শেষ বাক্স ম্যাটাডোরে তোলা হয়ে গেছে, আর গাড়িও ছেড়ে দিয়েছে। যাক বাবা,
সব ভালোই ভালো মিটে গেল বলো। এবার শুধু ওদের পছন্দ হলেই হয়। আরে 100% পছন্দ হবে। মিতুল, ভুলে যেও না, এখন কিন্তু ওই শিল্প চারুকলা দপ্তরও আমাদের মতো তোমার হাতের কাজের ফ্যান, বুঝলে? শোনো না, এখন আমি রাখছি, হ্যাঁ, পরে কথা হচ্ছে। ঠিক আছে অর্কদা। বলে বাবা, তুমি দেখো বলে বাবা, সব যেন ভালোই ভালো মিটে যায়, কোনো গন্ডগোল যেন না হয়। একটু শুনুন, কথা আছে। চাঁদা কাটবো, সামনে আমাদের পুজো তো। হ্যাঁ বলো। কাজ হয়ে গেছে। মিতুল, তোমার লাহিড়ী বাড়ির মান সম্মান তো এবার একদম ধুলোয় মিশে যাবে। পারলে আটকে দেখাও। পারবে না। হ্যাঁ, মূর্তির ওখানে ঠিক আছে, আমি পরে কথা বলছি। শুনুন 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 শুনুন, তাড়াতাড়ি শুনুন, দেরি হয়ে গেছে এমনিতে। বাবা দাদা একটু এক মিনিট, এদিকে আসুন, এদিকে আসুন। কি হলো আবার? আপনার কোনো সেন্স নেই? হ্যাঁ, কি করলাম আমি? আপনি এখন এইভাবে বেরোবেন? হ্যাঁ, আমি তো এইভাবেই বেরোই। মিতুল, আপনি গুগলিকে স্কুলে দিতে যাচ্ছেন না, একটা সরকারি দপ্তরে যাচ্ছেন। আর আপনি যে শিল্পী, হ্যাঁ, আপনি ভুলে যাবেন না লাইরি ইন্ডাস্ট্রির হয়ে আপনি রিপ্রেজেন্ট করছেন। যা তা ভাবে শাড়ি পরে চুল বেঁধে আপনি চলে যাচ্ছেন। আর চুলটা বাঁধছেন কেন? চুলটা খোলাই তো ঠিক ছিল। আমাকে খোলা চুলে ভালো লাগে, আর সেটা উনি খেয়াল করেছেন। মিতুল, প্লিজ আপনি না প্লিজ চেষ্টা করুন একটু নিজেকে প্রেজেন্টেবল করার। হ্যাঁ, কলি, সৃষ্টি, এদিকে আয় তো। আবার ওদের কেন ডাকছেন আপনি? আপনি চুপ করুন। ঠিকঠাক করে সাজতে হবে তো, আমি সেজে নেবো, ওদের বিরক্ত করবেন না। হ্যাঁ দাদা ভাই বল, দেখেছেন তো? বলছি ওনাকে একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে নিচে নিয়ে আয়, আমি ওয়েট করছি। হ্যাঁ মিতুল, দাদা ভাই তোমাকে সাজাতে বললো? আরে বাস, দেখে তো মনে হচ্ছে বরফ আস্তে আস্তে গলছে, তাই না? মাটির রং তুলি পুতুলের শাড়ি মেখে দিয়েছে। দাঁড়া দাও, তা খুব খোলাই থাক, খোলাই বললা জুড়ে বাবার আড়ি থাক, তাহলে খোলাই থাক। হ্যাঁ, এনে বুকের ভিতর যে আপনি ভুলে যাবেন না লাইরি ইন্ডাস্ট্রির হয়ে আপনি রিপ্রেজেন্ট করছেন। যা তা ভাবে শাড়ি পরে চুল বেঁধে আপনি চলে যাচ্ছেন। আর চুলটা বাঁধছেন কেন? চুলটা খোলাই তো ঠিক ছিল। এসো মিতুল, এসো। মিঠে সুখে ভাঙা কেমন লাগছে মিতুল? নানা রঙে আঁকা রাঙা খেলনা বাড়ি। নীরেন্দ্রবাবু, আমি আপনার মনের মতন করে সাজলাম। এবার দেখি আপনি আমাকে দেখে কি বলেন। দাদু ভাই, তোর বাবা দাদু তো তৈরি, মিতুল কোথায়? এখনো রেডি হয়নি? না, রেডি হচ্ছে, আসছে। একটু দাঁড়াও দাঁড়াও, রনও যাবে তোমাদের সঙ্গে। রনও যাবে? হ্যাঁ। রনও যাবে মানে? কেন? এই প্রজেক্টে ওর তো কোনো ইনভলভমেন্ট ছিল না, ও গিয়ে কি করবে? কিন্তু ড্যাড দেখো, আমরা যদি সেভাবেই দেখি তাহলে তো এই প্রজেক্টে দাদুরও কোনো ইনভলভমেন্ট ছিল না। তাহলে দাদুই বা কেন যাবে? কি বললি? দাদুই বা কেন যাবে? কি বললি তুই? মারবো টেনে একটা চর, তোর সব বাজে বকা আমি বন্ধ করে দেবো।
যে মানুষটা কোম্পানি তুই বলছিস সেই যাবে কেন? তোর এত সাহস হয় কোত্থেকে? এদিকে এদিকে বাবা, কি হচ্ছেটা কি? হ্যাঁ, ও যেতে চাইছে, যাক না। খোকা তুই তো জানিসই ও এইরকমই, থাক না। জানি বলেই তো ওর ওপর কোনো ভরসা করি না। কিন্তু আমি করি বাবা, আমি রণকে ভরসা করি। আমি বলছি ও যাক। আমরা যদি ওকে এইভাবে নেগলেক্ট করি, ও তো কোনোদিন এনকারেজ পাবে না। হ্যাঁ, আর তোমরা তো ভরসা করে আমাকে দায়িত্ব দিয়েছো। আমি বলছি ও যাবে আমাদের সাথে। বেশি বুঝে গেছিস তো? ভেরি গুড, তো যা খুশি তুই তাই কর বাবা, চল। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, তুই এভাবে আমার পাশে এসে দাঁড়ালি। আমি সত্যি জানি না আমি তোকে কিভাবে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ সো মাচ। তোর বোকা, থ্যাংক ইউ বলার কি আছে? চল আমরা বেরোই। ও দাঁড়া, বেরোবো কি করে? আসল লোকই তো নামিনি এখনো, যে কেন হলো না ওনার? দাদা ভাই, এই যে মিতুল এসে গেছে। কিরে কেমন সাজিয়েছি বল? রণ, চল বেরোই। আপনি আসুন। রণু দাদাও আমাদের সঙ্গে যাচ্ছেন? আজকে তো ওখানে যেতেই হবে দাদা ভাই, তোদের অপদস্থ হওয়াটা দেখবো না। আসুন আসুন, আপনাদের জন্যই ওয়েট করছি। থ্যাংক ইউ সো মাচ মিতুল ম্যাডামকে আমাদের প্রজেক্টে পেট্রোনাইজ করার জন্য। সেটা করতেই হবে। দেখুন, একে তো মিতুল ট্যালেন্টেড, তারপর মিতুল আমাদের লাহিড়ী পরিবারের বউ। তা বাড়ির বউকে যে এতটা ট্যালেন্টেড পেট্রোনাইজ করবো না তা কি হয়? হ্যাঁ, আমরা তো জানতামই না ম্যাডাম আপনাদের বাড়ির বউ। এই প্রজেক্টের সঙ্গে লাহিড়ী পরিবার জড়িয়ে গেছে, এটা তো আনন্দের বিষয়। ম্যাডাম, আমি জানতাম যে আপনাদের হাতে সময় খুব কম, কিন্তু তা সত্ত্বেও আপনি সময়ের মধ্যে প্রজেক্টটা শেষ করেছেন, এটাই অনেক বড় ব্যাপার। আচ্ছা, মূর্তিগুলো কখন আসবে? চলে আসবে, গাড়ি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ইন্দ্রবাবু, অর্ক দাদাকে একটা ফোন করুন না, একটু জিজ্ঞেস করুন না গাড়িটা কত দূর। হ্যাঁ ইন্দ্র, বল। গাড়ি কত দূর? আরে এখনো তো এসে পৌঁছায়নি। কি বলছিস? গাড়ি তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, এখনো পৌঁছয়নি মানে? এই তুই রাখ, আমি ফোন করে দেখছি, রাখ। চাপ বাবা, ড্রাইভার ফোন তুলছে না কেন? প্লিজ আপনারা ভেতরে এসে বসুন। হ্যাঁ হ্যাঁ, গাড়িটা এলেই আমরা ভেতরে এসে বসছি। গাড়িটা না আসা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কি হলো বলুন তো দাদু? এত সময় তো লাগার কথা নয়। ও ঠিক চলে আসবে, হয়তো কোনো রাস্তা জ্যামে আটকে গেছে হয়তো। ম্যাডাম, আপনাদের গাড়িটা কি হলো? এসে যাবে, একটু সময় দিন প্লিজ, এসে যাচ্ছে। ওই তো অর্ক এসে গেছে। কি রে, গাড়িটা গেল কোথায়? বুঝতে পারছি না আঙ্কেল, আমি অনেকবার ফোন করছি কিন্তু ড্রাইভার ফোনই ধরছে না। কোথা থেকে ড্রাইভার জোগাড় করেছিস? হ্যাঁ, ঠিকঠাক গাড়ি জোগাড় করতে পারলি না? তুই বুঝতে পারছিস কত বড় একটা প্রেস্টিজের ইস্যু? মিতুলের প্রথম কাজ, ঠিক সময় যদি গাড়ি না আসে তাহলে কি হবে বুঝতে পারছিস? ওনাদের মিতুলের প্রতি কি ধারণা হবে? ইন্দ্র, কি করে বুঝবো বলতো? দেখ, আগে যতবার ডেলিভারি হয়েছে এই গাড়ির মাধ্যমেই তো হয়েছে, এইবার এরকম একটা কাণ্ড ঘটবে আমি কি করে বুঝবো বল?
হয়নি তার কারণ আমি ইনভলভ ছিলাম না, গাড়িটা ভ্যানিশ হয়ে গেছে। এবার দেখি লাহিড়ী বাড়ির মান সম্মান কোথায় থাকে। কি হলো আপনাদের গাড়ি কি হলো? চলে আসবে, এক্ষুনি চলে আসবে গাড়ি। আরে তখন থেকে চলে আসবে বলছে, কিন্তু কোথায় গাড়িটা আসছে কোথায়? আরে এখনই মন্ত্রীমশাই এসে পড়বেন, তিনি যদি এসে দেখেন যে মূর্তি এখন এসে পৌঁছননি তাহলে কি হবে বলুন তো? আরে উনি না হয় নতুন শিল্পী, উনি এত কিছু জানেন না, কিন্তু আপনাদের থেকে তো একটু বেশি প্রফেশনালিজম আমরা এক্সপেক্ট করেছিলাম। প্লিজ প্লিজ দেখুন, আপনারা এত উত্তেজিত হবেন না, আমরা দেখছি। হ্যাঁ দেখুন, কিন্তু হাতে তো আর সময় নেই বিশেষ, আমার এবার টেনশন হচ্ছে। এখন মনে হচ্ছে কাজটা ওনাকে না দিলেই ভালো হতো, এরপর আমাদের চাকরি নিয়ে টানাটানি হবে। এত খেটে খুঁটে সবটা সময়ের মধ্যে শেষ করলাম, আর এখন ডেলিভারিটাই সময় মতো হলো না। ওনারা তো বাবাকেও কথা শোনাচ্ছেন।